এর পিছনে অনেক অদৃশ্য হাত আছে। আমাদের সবথেকে বড় সুবিধা হচ্ছে যে পড়াশোনার মানটা উন্নত হবে, আমরা সময় মতো এক্সাম দিতে পারবো, সময় মতো এক্সাম রেজাল্ট পাবো, কোনো সেশন জট থাকবে না। আমাদের যে সিনিয়র আপু ভাইয়ারা ছিল ওনারা যত ধরনের ভোগান্তিতে ছিল সেগুলো অন্তত আমাদের ফেস করতে হবে না। আর আমরা 24-25 সেশন অনেক ভোগান্তিতে ছিলাম, এক্সাম রেজাল্ট, তারপর ক্লাস, মানে কি বলবো, আমরা যত ইয়েতে ছিলাম। ইউনিভার্সিটির নিয়মে, মানে ইউনিভার্সিটির সিস্টেমে আমাদের এক্সাম হয়েছে, যেভাবে একটা ইউনিভার্সিটিতে এক্সাম হয় সেভাবেই আমাদের হয়েছে, বাট আমরা এর কোনো ফ্যাসিলিটিস পাইনি। আমরা তো ওই আপু ভাইয়ারা, মানে যারা আমাদের সিনিয়র তারা বলতে পারবে, হয়তোবা ওনাদের সঠিক সময়ে এক্সাম হয়নি, সঠিক সময়ে তারা পরীক্ষার যে ফলাফল সেটা পায়নি, এরকম আরও অনেক ভোগান্তিতে তারা ছিল বলেই তো অধিভুক্ত বাতিল চেয়েছে। আমরা অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত যাচ্ছি না, যাব না, যতদিন থাকা লাগবে আমরা থাকবো, আসি। যাবৎ শুনেই আছি সরকার পক্ষ থেকে শুধু আমাদেরকে বলছে যে আমাদের কাজ হয়ে গেছে, বারবার ডেট দিচ্ছে, তারপরে ওনারা সময় নিচ্ছে। আসলেও যেটা সত্য কথা বলতে, ওনারা সময় নিচ্ছে, আমরা চাচ্ছি না আর সময়টা নেই। আপনি জিজ্ঞাসা করলেন কি কি কারণে অধ্যাদেশটা হচ্ছে না, আসলে এই কারণটা আর ব্যাখ্যা আমি করতে পারবো না, এটা সরকার পক্ষ থেকে ওনারাই ভালো জানে কেন। যেহেতু ওনারা বারবার বলছে যে আমাদের সব কাজ হয়ে গেছে, আমাদের অধ্যাদেশ রেডি, আমাদের মডেল রেডি, সব কিছু হয়ে গেছে, তারপরেও কেন আমাদের অধ্যাদেশ দিচ্ছে না, সেই কারণটা জানতে আমরা আজকে এখানে এসেছি এবং কারণ জেনে অধ্যাদেশ নিয়েই তারপরে আমরা বাড়ি ফিরতে চাই। না, কোনো শিক্ষকের জন্য অধ্যাদেশ পিছিয়ে যাচ্ছে বিষয়টা এরকম না, বিষয়টা তো পুরোটা মন্ত্রণালয়ের হাতে, শিক্ষা মন্ত্রণালয়ের হাতে। তো আশা করি ওনারা এটা দ্রুত করে দিবে, আমরা এটাই আশা রাখছি। এবং বারবার আমাদের রাজপথে নামতে হচ্ছে এর কারণেই। এখন শিক্ষকদের বিরুদ্ধে না, আমাদের মধ্যে কয়েকটি দল গঠন হয়ে গেছিল, আপনারা জানেন মডেল নিয়ে একটু ঝামেলা ছিল। তো মডেল যেহেতু সংশোধন হয়ে গেছে, সেহেতু আমি তো আর একক কোনো পক্ষকে দোষারোপ করতে পারছি না, এটা সম্পূর্ণ মন্ত্রণালয়ের দায়। আমরা চাচ্ছি দ্রুত অধ্যাদেশ দিতে, এবং দিতে হবে। আমরা যে হ্যাঁ, অবশ্যই মন্ত্রণালয় থেকে, হ্যাঁ, আমি দায়ীটা মন্ত্রণালয়কেই দিব। ওনারা যদি চায় তাহলে আমাদের অধ্যাদেশটা জারি করতে পারে, যেহেতু ওনারাই বারবার বলতেছে যে সব রেডি হয়ে গেছে, একদম সব অধ্যাদেশ রেডি, খসড়া রেডি, তাহলে ওনারাই তো দেরি করতেছে। আমি তো এখানে এককভাবে কাউকে দোষারোপ করতে পারি না। তো আশা করি আর কাউকে দোষারোপ করতে হবে না, ওনারা দ্রুত অধ্যাদেশ দিবে আর আমরা অধ্যাদেশ নিয়ে যাব, যে পর্যন্ত অধ্যাদেশ না দিবে সেই পর্যন্ত। জি, আমরা চাচ্ছি আগামীকালের ক্যাবিনেট মিটিংয়েই যেন আমাদের অধ্যাদেশটা জারি করা হয়। হ্যাঁ, সুনির্দিষ্ট কোনো তারিখ যেহেতু ওনারা দিচ্ছে না, সেহেতু আগামীকালকেই যেন আমাদের অধ্যাদেশ জারি করে, তারই উদ্দেশ্যে আমরা এই ব্লকেট কর্মসূচি পালন করছি। এবং আগামীকালকে যদি অধ্যাদেশ জারি না করে তাহলে আমাদের এই কর্মসূচি আরও বেশি কঠোর হয়ে যাবে। এখন পর্যন্ত কিন্তু আমাদের সেই হত্যার বিচার, বা আমরা এখন পর্যন্ত সেই আসামিটি খুঁজে পাইনি, সেই বিচার এখন পর্যন্ত হয়নি। তো আমি মনে করি যৌক্তিক কোনো দাবি নিয়ে যখন আমরা রাস্তায় নামি, তার আসলে সফলতা বা তার মূল দ্বার প্রান্তে পৌঁছতে আমাদের কিছুটা সময় লাগবে। আসলে সবচাইতে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে 24-25 সেশনটা, কারণ 24-25 সেশন তারা পরিচয়হীনতায় ভুগছে। তারা কিন্তু প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রশ্নে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে তারপর তারা ক্যাম্পাসে এসেছে। এখন তারা এসে তারা কিসের পরিচয় দিবে যদি অধ্যাদেশই না দেওয়া হয়? আর অধ্যাদেশ না দেওয়া হলে তাদের পরিচয়টা কি, যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিল হয়ে গিয়েছে? তাহলে মানে আমাদের সাতকলা যাবে তো কোথায় যাবে? আমাদের কে নিয়ন্ত্রণ করবে? আমাদের পরিচয়টাকে, আমাদের সার্টিফিকেট কারা দেবে, আমাদের পরীক্ষা কারা নেবে? মানে মূলত পরিচয়হীনতা, একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম সব কিছু মিলে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। আমাদের আসলে একে একে অনেকবার এগুলো নিয়ে কাজ করা হয়েছে, মন্ত্রণালয় 2 থেকে 3 বার যাওয়া হয়েছে, শিক্ষা ভবন ঘেরাও করা হয়েছে, আমাদের বারবার ভিতরে নেওয়া হয়, প্রতিনিধিদের মিটিং করা হয়, সেখানে আমাদের আশ্বাস দিয়ে ফিরে পাঠানো হয় যে তোমাদের এই কিছুদিন সময় দেওয়া হলো, আমরা কাজটা করছি, আবার সময় দিচ্ছি, আমরা কাজটা করছি। কিন্তু শেষ পর্যন্ত তারা শুধু ডেটের উপর ডেট দিয়ে যাচ্ছে, তাদের কাজের আমরা গতি দেখছি না। আমাদের কাছে যতটুকু সম্ভবত নিউজ এসেছিল সে অনুযায়ী আমাদের অধ্যাদেশের কাজ অনেকখানি হয়ে গিয়েছে। এখন সেটা ক্যাবিনেটে উপস্থাপন করার মাঝে আমাদের অধ্যাদেশটা জারি করা বাকি। সেটাতে যদি এত বিলম্ব করা, আমাদের আশ্বাস দেওয়া হয়েছে 15 জানুয়ারির মধ্যে আমাদের অধ্যাদেশ দেওয়া হবে। সেই আশ্বাস অনুযায়ী যদি তারা রাষ্ট্র সেই কাজ করতে ব্যর্থ হয়, তাহলে তো আমার রাষ্ট্রের কাছে আর কিছু বলার নেই। বিশ্ববিদ্যালয় সবাই চাচ্ছে, বিশ্ববিদ্যালয় চাচ্ছে না এমন কেউ নেই, বিশ্ববিদ্যালয় সবাই চাচ্ছে। মূলত এখন আমার সাথে ভিন্ন জনের মতামতে পার্থক্য হতেই পারে, সবার মতামত সেম হবে না। তো আমরা যে মডেলটা নিয়ে বা যেটা নিয়ে কাজ করছি তারা হয়তো অন্যভাবে চাচ্ছে। সবার পরিপ্রেক্ষিতে সবার মতামতকে প্রাধান্য দিয়ে কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে, অধ্যাদেশ জারি করার কথা বলেছে এবং তারা খসড়া কিন্তু সংশোধন পর্যন্ত করেছে। এখন আমার মনে হয় না বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে কেউ কোনো কথা বলার জন্য কেউ কিছু বলবে, কারণ সবার সমস্যার সমাধান করে, খসড়া পরিবর্তন করে, নানাভাবে পরিমার্জিত করে আমাদের অধ্যাদেশ দেওয়ার জন্য আশ্বাস দেওয়া হয়েছে। 7 কলেজ আসলে বিশ্ববিদ্যালয় হলে আমাদের সুবিধা কি? আমাদের সুবিধা নানা দিক থেকে হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা অধিভুক্ত ছিলাম আমাদের পরীক্ষাগুলো আমাদের অনেক দেরিতে নেওয়া হতো। আমাদের এক
পাঁচটা সেশনের রেজাল্ট দিতে দিতে আমাদের পরবর্তী সেশন অর্ধেক শেষ হয়ে যেত। তখন যদি আমি জানতে পারি যে আমি মানে অকৃতকার্য হয়েছি, তখন আমাকে আবার আমার সেই সেশনে ফিরে যেতে হচ্ছে, সেই বর্ষে ফিরে যেতে হচ্ছে। পরীক্ষার সমস্যা ছিল, আমাদের কোনো একটা সমস্যা হলে আমাদের রেজিস্টার বিল্ডিং বলা হোক বা প্রশাসনিক ভবন ঢাকা ইউনিভার্সিটির মানে একটা হেনস্থার শিকার হতো। কেউ বলতো রেজিস্টার বিল্ডিং যাও, কেউ বলতো প্রশাসনিক ভবনে যাও, কেউ বলতো এই টিচারের কাছে যাও, সেই টিচারের কাছে যাও, মানে একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগ হতো। আমাদের শিক্ষকরা যখন আমরা বলতাম, তারা বলতো আমরা কিছু জানি না, তোমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আছো, তোমাদের সকল সিদ্ধান্ত তাদের নেওয়া হবে, তাদের থেকে আসবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমাদের একটা শোষণ করেছে, বছরের পর বছর শিক্ষার্থীরা সব সাবজেক্টে পাস আছে, এই যে কোনো একটা বিষয় তার ফেল আছে, তার জন্য তাকে পরবর্তীতে আবার রিঅ্যাডমিশন দিয়ে বা রিটেক দিতে হচ্ছে, তাকে একটা নির্দিষ্ট পরিমাণ জরিমানা প্রদান করতে হচ্ছে। তো এই যে একটা জরিমানার ব্যবসা, এতে শিক্ষার্থীদের হেনস্থা, আমরা এই হেনস্থা থেকে মুক্তির জন্য আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিল এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দাবি তুলেছিলাম।